বাবা। আচ্ছা, আজকে আমরা কথা বলবো সেলফ ডেভেলপমেন্ট নিয়ে। হ্যাঁ, সেলফ ডেভেলপমেন্টে এটা আমাদের মানে পার্ট ওয়ান। আচ্ছা, সেলফ ডেভেলপমেন্টের ইস্যুটা আমরা পাচ্ছি হচ্ছে মে সাউন্ড ইলজিক্যাল বাট ইফেক্টিভ এই সেগমেন্ট। ওকে, এখন আসো যে সেলফ ডেভেলপমেন্ট আসলে কী বা কেমনে তোমার জন্য ইম্পর্ট্যান্ট বা আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট সেলফ ডেভেলপমেন্ট। আমি প্রথমে লেখাটা পড়ি, কী লিখলাম বা মাথায় কী আইডিয়াটা আসলো যে কোথায় গেল, কন্টিনিউয়াস সেলফ ডেভেলপমেন্ট ইজ দ্য কি টু এনজয় ইউর ওন সেলফ। দুটো শব্দ যদি তুমি এখান থেকে পিক করো, প্রথমটা হচ্ছে কন্টিনিউয়াস সেলফ ডেভেলপমেন্ট। আমি কিন্তু লিখি নাই শুধু সেলফ ডেভেলপমেন্ট, আমি লিখছি কন্টিনিউয়াস সেলফ ডেভেলপমেন্ট। অর্থাৎ এই সেলফ ডেভেলপমেন্টের যে প্রসেসটা, এটা শুধু একবার হয়ে গেলে চলবে না, এটা কন্টিনিউয়াস হতে হবে। গেল তো? আর হচ্ছে কি, এনজয় ইউর ওন সেলফ, নিজেরে উপভোগ করা, নিজেরে এনজয় করা। আচ্ছা, মানুষ কেমনে নিজেরে এনজয় করে বা এই জিনিসটা না বাবা, আমি তোমাকে বোঝানোর মতো শব্দ আমার কাছে নাই। এটা ফিল করার একটা ব্যাপার। তুমি শুভময়, তুমি শুভময়, তোমার ভেতরের যে নিজস্ব শুভময় আছে, তোমার ভেতরের যে শুভ আছে, তুমি তাকে এনজয় করছো। আমি জ্যোতির্ময়, আমার ভেতরে জ্যোতির্ময়টাকে এনজয় করছি। আমি আমার সাথে ভাবছি, আমি আমার সাথে কথা বলছি, বা এটারে সাইকোলজিক্যাল ব্যাপারে নিও না, মানসিক রোগীর দিকেও নিয়ে যাও না, ইটস ডিফারেন্ট টাইপ। আচ্ছা, এখন এই যে তুমি তোমার নিজেরে এনজয় করা এবং কন্টিনিউয়াস সেলফ ডেভেলপমেন্ট করা, এই দুইটা পার্ট হচ্ছে আমাদের জন্য খুব মানে কি বলবো যে দরকার। তুমি যদি তোমারে এনজয় করতে না পারো, তুমি একটা পার্সন, তুমি তুমি তোমার কাছে এনজয়েবল না, তাইলে তুমি হবা কীরকম জানো, তুমি একটা পচা ডোবার মতো হবা। অর্থাৎ যার ভেতরে কোনো আর ডেভেলপমেন্টের কিছু নাই, মানুষের হইতে হয় বাবা নদীর মতো, সেই ঋতুর সাথে চেঞ্জ হবে। এটা মানে এই জার্নিটাই হচ্ছে দরকার। পচা ডোবার মতো হয়ে জিনিসটা আসলে মানে লাভ নেই, এটা একটু খুব একটা কাজ করে না ওইভাবে। তুমি মানে পচা ডোবা যদি হয়ে যাও না, এই লাইফটা হবে একটা প্যাথেটিক লাইফের মতো। ঠিক আছে, তোমার জার্নিটা হবে একটা প্যাথেটিক জার্নি। আচ্ছা, এখন আসো যে আমরা যে সেলফ ডেভেলপমেন্ট বলছি, খুব গালভরা একটা শব্দ মনে হচ্ছে না? সেলফ ডেভেলপমেন্ট মনে হচ্ছে অনেক কিছু, আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমি আজকে যা আছি, আমি আগামীকাল আজকে থেকে আরেকটু ভালো করব, আরেকটু ভালো জানবো। আজকে যদি একটা বই পড়ি, কালকে অ্যাটলিস্ট অন্য আর একটা বই পড়া শুরু করব। আজকে একটা বই পড়ে শেষ করে ফেললাম, আজকে একটা সিনেমা দেখে শেষ করে ফেললাম, হ্যাঁ আমি অনেক জেনে গেছি। ব্যাপারটা যেন এরকম না হয়। সেলফ ডেভেলপমেন্টটা থেমে যায় কখন জানো? সেলফ ডেভেলপমেন্টটা থেমে যায় যখন একজনের কাছে মনে হইতে থাকে আই নো এ লট। হ্যাঁ বাবা, অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু বুঝে গেছি, আর জানা বোঝার দরকার নেই, যথেষ্ট হয়েছে। মানে আই হ্যাভ কমপ্লিটেড দ্য, কী বলবো, টাস্ক বলবো না কি, হোয়াটএভার। এখন মানে তুমি এই যে জানা বোঝার যে ব্যাপারটা, এটা যখন তোমার মধ্যে এরকম আসবে যে সব জেনে গেছো, সব বুঝে গেছো, এটা একটা রং কনসেপ্ট। কীভাবে রং কনসেপ্ট? দেখো, মানে তোমার জানার পরিধি কত ক্ষুদ্র। এখানে তুমি বলতে আমি ধরো মানুষের কথাই বলি আর কি। খালি চোখে যে আকাশে তারা দেখতে পাচ্ছি, সেই আকাশের তারা আমাদের থেকে শত শত আলোকবর্ষ দূরে, তাই না? মানে চোখে দেখতে পাচ্ছ একটা জিনিস, অথচ সেটার ভেতরে কি হচ্ছে না হচ্ছে, বা তুমি কখনো ওখানে যেতে পারছো না, বা তুমি জানতে পারছো না। তোমার চোখের সামনে থাকা জিনিস তোমার জানার বাইরে। ব্যাপারটা কি ফিল করতে পারতেছো? আচ্ছা, মানে তোমার জানার পরিধি যেখানে শেষ হচ্ছে, সামবডি স্টার্টিং টু প্লে, ওই পয়েন্ট থেকে কেউ একজন খেলা শুরু করছে। এই ফিলোসফিটা, এই ফিলটা আসাটা খুব জরুরি। হ্যাঁ, এই ফিলোসফিটা যখন নিজের ভেতরে ডেভেলপ করবে,
সেলফ ডেভেলপমেন্টটা হইতে থাকবে, এটা তখন একটা এনজয়েবল জার্নি হবে, তুমি তোমারে এনজয় করতে থাকবা। সো এটা খুব মানে কী বলবো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, এই সেলফ ডেভেলপমেন্ট নিয়ে আমি দুইটা কোট তোমারে বলি। সেলফ ডেভেলপমেন্ট কেমনে হয়, হ্যাঁ, বা কমন, একদম কমন, সহজভাবে যদি বোঝার চেষ্টা করি। ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। তুমি কেমন হবা এটা ডিপেন্ড করতেছে তুমি তোমার আশেপাশে থাকা 5জন মানুষের অ্যাভারেজ হচ্ছে তুমি। তুমি কাদের সাথে সময় কাটাচ্ছ, তোমার বন্ধু বান্ধব হোক বা যারাই হোক, তুমি যাদের সাথে সময়টা কাটাচ্ছ তাদের উপর ডিপেন্ড করতেছে তুমি কেমন হবা। হ্যাঁ, কারণ তুমি তো, মানুষ তো আশপাশ থেকেই শেখে। হ্যাঁ, এটা একটা। আরেকটা হচ্ছে, আরেকটা মানে এই কোডটাও খুব সুন্দর। ইফ ইউ আর দ্য স্মার্টেস্ট পারসন ইন দ্য রুম দেন ইউ আর ইন দ্য রং রুম। এটা খুব মানে কি অদ্ভুত বাট ট্রু। কীভাবে? তুমি যদি এমন কোথাও থাকো যে যেই জায়গাটাতে তুমি বেস্ট, হ্যাঁ, তাইলে তুমি রং জায়গাতে আছো বাবা। তোমারে কি করতে হবে সেলফ ডেভেলপমেন্টের জন্য? এমন কোথাও ওই বেস্ট জায়গা থেকে, সবাই তোমার খুব পূজা করছে, সবাই তোমার খুব বাহাবা দিচ্ছে, প্রশংসা করছে, ও শুভ এরকম, শুভ সেরকম, শুভ এই শুভ সেই, ওখান থেকে সরে আসো। ঠিক আছে? ওখানে জানা বোঝার কিছু নাই। ওই জায়গার মানে ওই চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়েছে, এবার নতুন কোনো চ্যাপ্টার শুরু করো যেখানে তুমি আবার গুড হবা, সেই গুড থেকে আবার বেটারে যাবা, সেখান থেকে আবার বেস্টে যাবা। আবার বেস্ট হয়ে যাওয়ার পর ওই জার্নি ক্লোজ, নতুন কোনো জার্নি শুরু হবে, নতুন কোনো কিছু জানা বা শেখার প্রসেস শুরু হবে। ঠিক আছে? মানে এটা, এই জার্নিটা তোমার মানে কন্টিনিউ থাকতে হয়। এই জার্নিটা যদি কন্টিনিউ থাকে তাইলে পরে যেটা হয়, সেলফ ডেভেলপমেন্টটা আস্তে আস্তে হইতে থাকে। এটা তুমি নিজেও হয়তো বা ফিল করতে পারবা না, বাট এটা হইতে থাকবে। কীভাবে সেলফ ডেভেলপমেন্ট হইতে পারে বা তুমি মেজার করবা কীভাবে, এই জার্নিটা তুমি আগাবা কীভাবে? অনেকভাবে হইতে পারে। মানে সেটা বই পড়া দিয়ে হইতে পারে, সেটা সিনেমা দেখা দিয়ে হইতে পারে, সেটা নতুন কিছু জানা দিয়ে হইতে পারে, সেটা নতুন কিছু শেখা দিয়ে হইতে পারে। তুমি কি পছন্দ করছো সেটার উপর। আমার ছবি তুলতে ভাল লাগে, আমি কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করি, আমার ভাল লাগে জিনিসপত্রগুলা। এখন আমার মানে জানার আগ্রহ বা আমার সিনেমা দেখতে ভাল লাগে, বই বই পড়া উচিত, বাট বই পড়াটা হয়ে উঠছে না। প্রচুর বই নামানো আছে, প্রায় 1000-3 মতো বই, বাট যাই হোক, ওই দিকে আর না যাই। এই যে এই জায়গাতে কাজ করতে পারছি না, বই পড়া দরকার, বই পড়তে পারছি না বা বই পড়া হয়ে উঠছে না, এই জিনিসগুলো নিয়ে তুমি যখন কাজ করবা, তোমার সেলফ ডেভেলপমেন্টটা অটোমেটিক হতে থাকবে। এটা আজকে আমি সেলফ ডেভেলপমেন্ট করব, ব্যাপারটা ঠিক ওইভাবে কাজ করে না বাবা। এটা মানে এটা ভেতরে ভেতরে না চলতে থাকে, ভেতরে ভেতরে এটা হইতে থাকবে। শুধু তোমার যেটা করতে হবে যে আমাকে জানতে হবে, এই একটা জিনিস নিজের ভেতরে মানে রেখে দাও। তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে নতুন কিছু শিখতে হবে। হ্যাঁ, এই একটা জিনিস যদি মানে নিজের ভেতরে কোনোভাবে মানে রেখে দিতে পারো, বাকি কাজ ভেতর থেকে হইতে থাকবে অটোমেটিক্যালি। ওটা নিয়ে মানে তোমাকে মানে চিন্তা করতে হবে না। আর আরেকটা খুব মানে জরুরি বিষয় বা জরুরি বলতে পারো, সেটা হচ্ছে যে তুমি ধীরে ধীরে আগাচ্ছ, তোমার ডেভেলপমেন্টটা ধীরে ধীরে হচ্ছে, এটা নিয়ে তুমি ভয় পাও না। তোমার চিন্তার বিষয় এটা যে তুমি যেন থেমে না যাও। হ্যাঁ, তোমার ডেভেলপমেন্ট যেন থেমে না যায়, ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, ওকে ফাইন, নো ইস্যু। খরগোশ আর কচ্ছপের গল্প তো আমরা জানি, তাই না? ঠিক আছে, তো তোমার সেলফ ডেভেলপমেন্টের জার্নিটা ভালো হোক। আমরা পার্ট 2-তে আবার আরেকটু ডিটেইলি কথা বলবো এটা নিয়ে। এটা একটা টপিকে শেষ করতে পারছি না, মানে বা একটা ইয়েতে শেষ হচ্ছে না, এক পার্টে শেষ করতে পারছি না, 2 পার্টে আমরা কথা বলবো। আর ডেফিনেটলি শুভরে এনজয় করবে। হ্যাঁ, এটা এটা একটা মজার জার্নি, ইউ উইল এনজয় ইট। ঠিক আছে।